কালকে রাত্রেবেলা রুটি আর আলুর তরকারি করেছিলাম, তো আলুর তরকারি বেঁচে গেছে, ওটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি সকালবেলা। তারপরে রান্নাবান্নার সব জোগাড় করব। রান্নাবান্নার জন্য সব কিছু বার করেছি। দেখো সবজি, ফুলকপি, গাজর, বিনস, আলু, রসুন, তারপরে আম, এই যে কাঁচা আম আছে এর মধ্যে, কাঁচা না পাকা, তো নরম দেখছি। সব কিছু বার করেছি। এবার দেখা যায় যেগুলো আগেকারের আছে সেগুলো আগে আগে করে নেবো। মানে এই যে বিনসগুলো, গাজরগুলো আজকে করে নেওয়ার চেষ্টা করব। এদিকে রাখ ভালো করে। ছোট ছোট করে বানিয়েছি, কি সুন্দর, ছোট ছোটই ভালো লাগে না। এই গ্লাসটা দিয়ে দেখি বেটা, এনে সসটা দিচ্ছি, দাঁড়া। জলটা পুরোটা খাসনি, খেয়ে নে। এনে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো রবিবার, সকালবেলা তো টিফিন হয়ে গেছে। আমি মুড়ি আর তরকারি খেয়ে নিয়েছি, তরকারিটা আগের দিনেরই ছিল, আর ছেলেকে পরোটা বানিয়ে দিলাম। এখন রান্না বান্না করতে হবে দুপুরবেলার জন্য, তার জন্য আমি সবজি সব কেটে নিলাম। একটা ভাজা করব, ফুলকপি, আলু, বিনস, গাজর, এইগুলো ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা করছি। আর তার সাথে থাকবে ডাল আর ডিমের কারি করছি। 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি আলাদাভাবেই, সেই ডিমটার যে মানে কারি করব আলু ছাড়া। আর ভাত তো বসিয়েছি, ভাতের মধ্যে একটা আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। আর এখানে একটু মশলা করে নিলাম ডিমের কারির জন্য। এখন তো রান্না বান্না হয়ে গেছে, তো গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নেব। তো গ্যাস ওভেনটা আজকে আর সাবান দিয়ে ভালো করে মাজবো না, আজকে একটু ঝেড়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে মুছে নেব। আর ওই যে বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, এখনও ধোয়া হয়নি, ধোবো। তার আগে ভালোভাবে গ্যাসটা আগে পুছে পরিষ্কার করে নিই। এই জায়গাটা গোছাতে হবে, সব ওলট পালট হয়ে আছে, আগে বাসনটা মেজে নিই তারপর। সকাল থেকে কতটা ভিডিও করতে পেরেছি জানি না, তবে এখন জল তুলে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। এখনও 6টা বাজেনি, 6টা বাজলে উপরে যাব, সন্ধে দেবো। আর এখন ছেলে একটু মুড়ি আর ডাল খাচ্ছে। দুপুরবেলা ডাল করেছিলাম, ডিমের কারি, তারপরে একটা ভাজা করেছি, তো এখন আলু সিদ্ধও দিয়েছিলাম ছেলের জন্য। তো ছেলে এখন ডাল আর মুড়ি একসাথে মিশিয়ে খাচ্ছে। আর নিচে কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। এই যে প্লাস্টিকের ড্রয়ারটা, এটা তো ঘুরিয়ে দিয়েছিলাম, এদিকে রাখা, এদিকে মুখ ছিল, এদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। এটা একটু পরিষ্কার করবো, মানে গোছাবো, ভেতরটার অবস্থা খারাপ। দাঁড়াও, তোমার ব্যাগ ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই যে সব ওলট পালট হয়ে আছে, প্রত্যেকটাই ওলট পালট হয়ে আছে, শুধু জুতোগুলোই মনে হয় ঠিকঠাক আছে। তো এই 3টে জায়গা পরিষ্কার করব, এইটা, এইটা আর এই জায়গাটা পুরো গুছিয়ে পরিষ্কার করে নিই। তো গোছাই, তারপর তোমার দেখাচ্ছি। অনেক দিন হয়েছে জায়গাটা পরিষ্কার করা হয় না, দুর্গাপুজোয় দোকানদারি, কালী পুজোয় দোকানদারি, তারপরে দিদির বাড়িতে যাওয়া। তো আজ থেকে আবার সব জায়গায় একটু একটু করে পরিষ্কার গোছানো শুরু করতে হবে। তো আগে এই জায়গাটা ভালো করে গুছিয়ে নিই। এই যে এত জিনিস বার হয়েছে, এগুলো এখানে রাখবো সব গুছিয়ে। ব্যাস, সুন্দর করে গুছিয়ে নিলাম, কি সুন্দর লাগছে, গোছানো আছে। তো এর পরেরটা গুছিয়ে নিই। এই যে এইটা, এখানে তো ফোনের নানা রকম জিনিস আছে, সব গুছিয়ে নিই। বাপরে বাপ, এই মইটা যেমন নামাতে কষ্ট তেমনি তুলতে কষ্ট। আজকে তুলে দিলাম, আর নামানো হবে না। আবার যদি নামানো হয় আগের বছর দিওয়ালিতে নামানো হবে, বা যদি দরকার পড়ে, খুব দরকার পড়লো তখন। খুব মানে কষ্ট হয়ে তুলতে, আটকে যায়, এখানে আটকে যায় পুরো এই জায়গাটা, আটকে গিয়ে কিছুতেই অনেক কায়দা করে 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 ঢোকাতে। তো লাইট, বড় লাইট জ্বালা, তাড়াতাড়ি আমি পুজো দেবো, সন্ধে দেবো, বন্ধ করে দেবো। হ্যাঁ, প্রদীপের আলোটা কি সুন্দর লাগছে দেখতে, এখানে প্রদীপের আলোটা কত সুন্দর লাগছে না।
তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন তো নিচে যাব, চাউমিন বানাবো। তো চাউমিনের জন্য চাউমিন নিয়ে এসেছি, একটু ম্যাগি মশলা নিয়ে এসেছি। তো চাউমিন বানাবো আর রাত্রে খাবারের জন্য চাউমিন বানাবো। আর ঘরদোর কিন্তু পুরো পরিষ্কার গোছানো আছে, এই দেখো বই খাতা সব গোছানো, ওখানে জামা কাপড় সব গুছিয়ে রাখা আছে, এগুলো সব নিচে নিয়ে যাবো, বিছানাও পরিষ্কার। আর এই দেখো ছেলেকে দেখো, তখন থেকে বলছি বইটা পড়, আমি পড়াটা ধরবো, পরীক্ষা সামনেই, পরীক্ষা মঙ্গলবার থেকে স্কুল খুলে যাবে, তারপরে আর 10 দিনের মধ্যে তারপরে রুটিন দিয়ে দেবে, মানে গিয়ে আর পড়াশুনো হবে না, রিভাইজ হবে সব, মানে পরীক্ষার জন্য রিভাইজ হবে, হয়ে ফাইনাল পরীক্ষা। কখন থেকে বলছি একটু বস, আমি তারপরে ধরছি, কিছুক্ষণ পড়িয়ে তারপর নিচে চলে যাবো। এখন ঘড়িতে বাজে কটা, 6:30 বেজে গেছে, এখন 6:30 বাজে। তো তাড়াতাড়ি বই বার কর। তো আমি আসছি আবার নিচে গিয়ে, যখন রান্না করবো তখন তোমাদের সাথে আসছি। হ্যাঁ, এখানে চাউমিনগুলো একটু ভেঙে নিয়েছি, যে ম্যাগি মশলা, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, আলু দেবো, এতগুলো দেবো না, দুটো দেবো, দুটো, এটা তা নেই, দুটো রেখে না বাবা, এত কাঁচা লঙ্কা দেবো না, ছালে পাগলা হয়ে যাবে সব। এটাও রেখে দে, আর যা উপর থেকে বই খাতা নিয়ে যা। জলটা গরম হয়নি এখনো, জলটা গরম হলে এটাতে ঢেলে দেবো। চাউমিনের জন্য টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রাখছি, পেঁয়াজও কাটবো, কিন্তু সেটা আলাদা করে রেখে দেবো, চাউমিন আর দেবো না। চাউমিনে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো, আর দেবো আলুটাকে ডুমো ডুমো করে কেটে রাখবো, ও তার সাথে শশাও কেটে রেখেছি। তো এখন চাউমিনটা বানিয়ে নেওয়া যাক। আমি তো নাম দিয়েছি আলু চাউমিন, তোমরা এই চাউমিনটাকে কি নামে বলো তোমরাই বলো, কারণ আলুটাও থাকে, বেশ ভালো লাগে, গাজর বিনস সব কিছু ছাড়া আলু চাউমিন। বড় যে কড়াটা ওটা নামিয়ে নিলাম, তা না হলে চাউমিন তো ধরবে না, অনেকটা চাউমিন বানানো হচ্ছে, এক প্যাকেটের মধ্যে অনেকটাই ছিল। তো আলুগুলো তো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সবসময় লম্বা করেই কাটি, আজকে ভাবলাম একটু অন্যরকমই করি। তো চৌকো চৌকো কেটে নিয়েছি, ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা হালকা লাল লাল করে ভেজে আর তুলে নেব, তারপরে চাউমিনটা বানানো শুরু করি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এই যে চাউমিন তো সেদ্ধ হয়ে গেছে, এবারে বানাবো। ম্যাগি মশলা দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো আর লবণ দেবো, দিয়ে নাড়লেই ব্যাস হয়ে যাবে। এটা বানালাম মনে নেই ওটার মধ্যে রাখলো না, হ্যাঁ ওইটার মধ্যে রাখলো না, ছোটোটার মধ্যে বেশি গোলমরিচ গুঁড়ো নেই তো। মস্ত চাউমিনটা যা হবে না দাদা, খেয়ে তুই বলবি যে মা আজকে চাউমিন বানিয়েছে বলবি। ক্যাপসিকামও দিয়ে দিতে, ক্যাপসিকাম নেই তো, ওটা ক্যাপসিকাম বিনস গাজর কিছুই নেই, সব ভাজা করে নিলাম না দুদিন। আজকের ভাজা করেছো? চাউমিন বানানোর পরে আমি আর আমার ছেলে রাতের খাবার খেয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ পরে ভাইকে ফোন করে ডাকলাম, ভাই এলো, ভাইকে দিলাম। তারপরে শাশুড়ি মা আর বড়মশাই এসেছে সেই রাত্রে 10টার সময়, তো ওনারা আবার তখন দিয়েছি, আর আমি রাত্রে কিছু আর খাইনি, কারণ আমি তখনই একটু পেট ভরে খেয়ে নিয়েছিলাম, তাই রাত্রে আর খেতে হয়নি। তো চাউমিনটা তো দারুণ হয়েছিল বন্ধুরা, আর বাড়িতে খাবার বানিয়ে নেওয়ার জন্য একটু বেশি ভালো। এই যে চাউমিনটা বানিয়েছে, অনেকটা চাউমিন, আর আমরা প্রায় কতজন ছিলাম, আমরা তো প্রায় 5-6 জন ছিলাম, মানে সবারই খুব ভালো মতন পেট ভরে গেছে, রাত্রে আর কিচ্ছু আলাদা করে বানাতে হয়নি। চাউমিন বানানোর আগে বড়মশাইকে ফোন করেছিলাম যে ঘরে চাউমিন বানাচ্ছি, কারণ ওর তো যখন মন চায় যা ইচ্ছে নিয়ে চলে আসে, আর তখন তো আবার চাউমিনটা রেখে দিতে হতো বা পরের দিন খেতে হতো, বলা নেই কওয়া নেই, ধুম করে কিছু একটা খাবার নিয়ে চলে আসে। তো ওকে ফোন করতে বলছে তোমাকে আর বানাতে হবে না, আমি নিয়ে যাচ্ছি চাউমিন। এখন যদি 5 থেকে 6 প্লেট চাউমিন কিনে আনতো তাহলে কত খরচা হতো, প্রায় 300-350 টাকা খরচা হতো। আমি বললাম না, আমি ঘরে ভালো করে বানাচ্ছি, ঘরেই খাবো, মন পুষিয়ে সবাই ভালোবেসে খাবো। আর আমার ছেলে না বাইরের চাউমিন থেকে এই আলু চাউমিনটা বেশি পছন্দ করে, তার জন্য ঘরেই বানিয়ে নিলাম। আর তোমাদের সঙ্গে একটু গল্প করি বলে তার জন্য একটু তোমাদেরকে বলি, এই চাউমিনটা বানাতে খুব বেশি হলে গ্যাস, ওভেন, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা সব কিছু মিলিমিশিয়ে আমি
মানে খুব বেশি হলে 200 টাকা খরচা হয়েছে। আর ঘরে বাইরে হলে 300 350, আর সবাই ভালোবেসে খেতেও পেলাম বেশ মন পুষিয়ে পেট ভরে, রাত্রে আর কিছু করতেও হয়নি। তো এখন তো আমি আর ছেলে খেয়ে নিচ্ছি চাউমিন, পরে ভাই আসবে, রাত্রেবেলা তো বড়মশাই আর শাশুড়ি মা আসবেই। তো এখন আমি খেয়ে নিই, রাত্রে আর তাহলে কিছু খেতে হবে না, খুব জোরে খিদে পেয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা বন্ধুরা।